আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখাবো একটি পিকচারে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হবে। প্রথমে আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এখানে। এখন আমি আমার কাঙ্ক্ষিত পিকচারটি ওপেন করব। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমার যেখানে পিকচারটি আছে সেই ফরম্যাটে গেলাম। এবার সেই পিকচারটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম। একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার সাথে সাথে আপনাদের এভাবে ইন্টারফেস ওপেন হবে। আপনারা প্রথমে উইন্ডোজ থেকে লেয়ার নিয়ে আসবেন। উইন্ডোজে গেলাম, লেয়ার নিয়ে আসলাম। লেয়ার নিয়ে আসার পর এখন আমরা দেখাবো আজকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এবং এটিকে নতুন ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিয়ে যাব। ফার্স্ট আমরা পেন টুল ক্লিক করলাম এবং পেন টুল দিয়ে ক্লিক করার পর এখানে একটি এভাবে ক্লিক করব এবং এটাকে এখানে ক্লিক করে একটু সুন্দরভাবে ড্র্যাগ করতে পারবো। ঠিক এইভাবে আমরা এগোবো। আমরা খেয়াল রাখবো যেন আমাদের চুলের বাইরে অতিরিক্ত বেশি না চলে যায় এবং পরিপূর্ণভাবে যেন কাটা হয়। এক্ষেত্রে পিকচারের কোয়ালিটি দেখতে আরও সুন্দর হবে এবং আমরা এইভাবে ড্র্যাগের মাধ্যমে একটু আরও উন্নত মাপের এডিটিং করতে পারবো। সবাই ঠিক এভাবে করবেন। পিকচারের রেজুলেশন যদি ভালো হয়, সব থেকে বেশি ভালো এটা হবে। সবাই চেষ্টা করবেন যে পিকচার যেন ভালো রেজুলেশনের হয়, তাছাড়া ব্যাকগ্রাউন্ড ভালো আসবে না। ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নেবেন এবং পুনরায় কাজ শুরু করে দেবেন এবং এইভাবে পেন টুল দিয়ে করবেন এবং সর্বশেষে এই পয়েন্টে এসে মিলাই দিবেন। এই পয়েন্টে এসে মিলাই দেওয়ার পর আপনারা পাতে যাবেন। এই পাতে যাওয়ার পর ওয়ার্ক পাতে ডাবল ক্লিক করবেন এবং আপনাদের নামটা লিখবেন। আমি আমার নামটা লিখে নিচ্ছি এবং ওকে করে দিচ্ছি এবং নাম লিখে দেওয়ার পর এখানে একটা সিলেকশন অবস্থায় আছে, সিলেকশন অবস্থায় ক্লিক করে দেবেন। এই সিলেকশন অবস্থার সাথে সাথে এখানে অবজেক্টে চলে আসবে এরকম এবং লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর কন্ট্রোল জেতে নতুন লেয়ার ক্লিক হবে। এই যে সিলেক্টেডটা আছে অবজেক্টে নতুন লেয়ারে চলে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং গেলাম। এবং এখন দেখতে পাচ্ছেন আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না, তার কারণ ব্যাকগ্রাউন্ডটি অন আছে। ব্যাকগ্রাউন্ড অফ করার সাথে সাথে আমরা কিন্তু এই লেয়ারটি এখানে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা আগের ব্যাকগ্রাউন্ড এখানে কিভাবে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব। ওই পিকচারটাকে ওপেন করব, ব্যাকগ্রাউন্ডের পিকচারটা, এবং সেই পিকচারটাকে একটু বড় করে নিব বোঝার ক্ষেত্রে এবং এটাকে সিলেক্ট করে এইভাবে এটাকে মুভ করা যায়। এই সিলেকশন টুল দিয়ে এটা মুভ করা যায়। এইভাবে নিয়ে গিয়ে এইখানে ক্লিক করব এবং নিয়ে এসে রেখে দেব। আমি আবারও দেখাচ্ছি। এটাতে আমরা ফার্স্টে ক্লিক করব, ক্লিক করে টেনে ধরে এখানে নিয়ে যাব, ছেড়ে দিব না। এখানে নিয়ে যাওয়ার পর এই ইন্টারফেস চলে আসবে, আবার সে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। ঠিক আছে, এবং ঠিক এভাবেই একটি পিকচার থেকে আরেকটি পিকচারে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।